একটু অ্যালার্জি প্রবণতা যেসব জিনিসগুলো আছে সেগুলো থেকে একটু দূরে থাকবেন। শীতকালে এই একটা সমস্যা যেটা অনেক বেশি বেড়ে যায়, সচেতনতাই আমাদেরকে এইসব রোগ থেকে মুক্তি দিতে পারে। শীতকালে আমাদের নাক কান গলা রিলেটেড কিছু ডিজিজে আমরা সাধারণত আক্রান্ত হই। তো কিভাবে আমাদের কিছু সচেতনতাই আমাদেরকে এইসব রোগ থেকে মুক্তি দিতে পারে এবং আমাদের যে সিমটমগুলো আছে সেগুলোকে আমরা অনেকটাই কন্ট্রোলে রাখতে পারি। তো আমি এইসব ব্যাপারে আসলে আপনাদের সাথে একটু কথা বলবো আজকে। মূলত শীতকালে যে জিনিসটা হয় যে কোল্ড ওয়েদার, তো কোল্ড ওয়েদারের কারণে কোল্ড অ্যালার্জি একটা টার্ম আছে আমরা বলি। আবার আরেকটা জিনিস হচ্ছে যে আমরা দেখি যে এই সময়টা যেহেতু ড্রাই ওয়েদার থাকে, রাস্তাঘাটে প্রচুর পরিমাণে ধুলাবালিও থাকে, তো এই ক্ষেত্রে ডাস্ট অ্যালার্জিও হয়। তো এই দুইটা জিনিসই আমরা প্রিভেন্ট করতে পারি যদি আমরা একটু সচেতন হই। আমরা চেষ্টা করতে পারি যে আমরা যাতে ঠান্ডা আমাদের নাক মুখ দিয়ে না যায়, সেক্ষেত্রে আমরা কিছু মাস্ক ইউজ করা যেতে পারে, অথবা আমরা একটা টুপি পরতে পারি যেটাতে আমাদের কানটা ঢেকে থাকবে। তো স্বাভাবিকভাবেই দেখা যায় কি যে ঠান্ডাটা যদি কম হয়, আমাদের সাইনোসাইটিস, তারপরে গলা ব্যথা, কানে ব্যথা, এই ধরনের ডিজিজগুলোকে কিন্তু আমরা ইজিলি প্রিভেন্ট করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের সচেতনতা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় যে সাধারণত যাদের সাইনাসের সমস্যা আছে, সাইনোসাইটিস আছে, শীতকালে এই একটা সমস্যা যেটা অনেক বেশি বেড়ে যায়। পেশেন্ট যারা আছেন তারা ফেস করেন যে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা বেড়ে যাচ্ছে সাইনোসাইটিসের সমস্যার কারণে। অনেক সময় দেখা যাচ্ছে যে রানি নোজ হয়, নাক দিয়ে পানি পড়ে অনবরত। তো সেক্ষেত্রেও যেটা হচ্ছে যে আমরা অ্যাডভাইস করি যে আপনারা এই সময়টাতে যেটা করতে পারেন সেটা হচ্ছে একটু অ্যালার্জি প্রবণতা যেসব জিনিসগুলো আছে সেগুলো থেকে একটু দূরে থাকবেন। আর একটা কাজ আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে আপনারা যদি এর আগে কখনো নাকের কোনো ড্রপ বা স্প্রে ইউজ করেন, যেটার কারণে স্বাভাবিকভাবেই আপনাদের মানে যদি সাইনোসাইটিস থাকে সাধারণত প্রেসক্রাইব করা হয়, ওই ওষুধগুলো যদি আপনারা একটু দিতে পারেন, সেক্ষেত্রেও দেখা যায় যে আপনাদের অনেকাংশে এই সিমটমগুলো কম থাকে। অনেক সময় আমরা এই সিমটমগুলোর জন্য মল্টিলোকাস্টের মতো প্রিপারেশন ইউজ করি। তো আপনারা যদি মনে করেন যে ডক্টর অ্যাডভাইস করা আছে আপনারা সেক্ষেত্রে মল্টিলোকাস্ট নিতে পারেন কিছু একটা সময়ের জন্য। আলটিমেটলি দেখা যাচ্ছে যে আপনাদের যে সিমটমগুলো আছে সেটা অনেকাংশে এই সময়টা প্রিভেন্ট করা যায়। সাধারণত আমরা অ্যাডভাইস করব যে যদি আগের প্রেসক্রিপশন না থাকে তো অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে যে আপনাদের অ্যাকুরেট ডায়াগনোসিস, এটা কি সাইনোসাইটিস নাকি আদার কোনো কারণে আপনাদের মাথা ব্যথা হচ্ছে, অনেক সময় মাইগ্রেনের কারণে হতে পারে। তো সেটা আমরা যদি একটু কনফার্ম হয়ে নেই, সেক্ষেত্রে আমাদের জন্য ইজি হবে। আমরা এই শীতকালীন যেই সাইনোসাইটিসের সমস্যাটা যে বেড়ে যায় সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারি। অনেক সময় দেখা যায় একই কারণে সাইনোসাইটিস যাদের থাকে অনেক সময় কানে ব্যথাও হয়। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে কানে ব্যথার কারণে আমরা মনে করি যে হয়তো আমাদের কানে কোনো সমস্যা, আসলে কানের ইনফেকশন নাও হতে পারে, কানের এক্সটার্নালি কোনো ইনফেকশন নাও থাকতে পারে। বাট যেহেতু নাকের সাথে কানের একটা কানেকশন আছে, অনেক সময় দেখা যায় যে আপনার এই নাকের ইনফেকশনের কারণে কানে ব্যথা হতে পারে। তো আমরা যদি এই জিনিসটাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, আমাদের কানের ব্যথাটাও আমরা অনেকাংশেই অনেক সময় কন্ট্রোলে আমরা রাখতে পারি। আর একটা জিনিস যেটা হয় যে টনসিল ফুলে যায়, অনেকেই আমরা জানি যে শীতকালে ঠান্ডার কারণে অ্যাকুট টনসিলাইটিস নিয়ে পেশেন্ট আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা একটু অ্যাডভাইস করবো আপনাদেরকে ঠান্ডা পানি বা আইসক্রিম জাতীয় জিনিসগুলো আমরা অ্যাভয়েড করে আমরা যদি হালকা কুসুম গরম পানি যদি আমরা খাই অথবা একটু গার্গল করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই জিনিসগুলো থেকে আমরা খুব ইজিলি আমরা মুক্তি পেতে পারি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই জিনিসগুলো আমরা আবার অ্যাডভাইস অনুযায়ী আমরা একটু মেনে চলবো। অবশ্যই আমি যেটা বলি সেটা হচ্ছে এই সময়টায় মাস্ক ইউজ করা, যাতে ডাস্ট অ্যালার্জি, কোল্ড অ্যালার্জি থেকে আমরা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর ওবায়দুর রেজা চৌধুরী। আমি প্রতি শুক্রবার ভৈরব ইউনাইটেড হসপিটালে রোগী দেখি।